হ্যালো এভরিওয়ান, আমি শম্পা। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। ইদানিংকালে একটা খুব সেন্সিটিভ বিষয় ভীষণ চর্চায় আছে। একজন পরিচিত মুখ যিনি অভিনেত্রী, তার পাশাপাশি তিনি ইনফ্লুয়েন্সারও। ওনার একটা মন্তব্য ভীষণভাবে ভাইরাল হয়েছে। তিনি অনেকগুলি মন্তব্য করেছিলেন, তার মধ্যে একটি হলো বাচ্চাকে ভালোভাবে মানুষ করার জন্য নিজের প্রমিসিং কেরিয়ারকে ছাড়ার মতো মন নাকি সবার থাকে না। যাদের স্বচ্ছ পরিবার তাদেরও নাকি থাকে না। কেন থাকবে বলুন তো? বাচ্চাকে মানুষ করার জন্য কেরিয়ারকে কেন ছাড়তে হবে? যদি এটাই সঠিক হতো তাহলে তো কোনোদিন আমরা শিক্ষিকা পেতাম না, কোনোদিন আমরা মহিলা ডাক্তার পেতাম না, মহিলা পুলিশ পেতাম না, মহিলা পাইলটও পেতাম না। ওনাদেরও নিশ্চয়ই সংসার আছে, সন্তান আছে, ওনাদেরও সেটা প্রমিসিং কেরিয়ার। সবথেকে বড় কথা, বাচ্চা যদি বড় হয়ে কখনো জানতে পারে যে তার জন্য তার মা তার নিজের কেরিয়ারটা নষ্ট করেছে, তাহলে বাচ্চাটা বড় হয়ে কতটা হীনমন্যতায় ভুগবেন এটা একবার ভাবুন। আমরা তো মা, সর্বোপরি আমরা একজন নারী, আমরা চাইলে সব কিছুই করতে পারি। বড় মন তো তাদের যারা নিজেদের সংসার, বাচ্চা, নিজেদের প্রফেশন এবং নিজেদের হাতে তিল তিল করে গড়ে তোলা কেরিয়ারটাকেও বজায় রাখে। আজ আমি আমার দৈনন্দিন জীবনের কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করছি এটাই বোঝানোর জন্য যে আমিও মা, আমিও সংসার সামলে, বাচ্চা সামলে, নিজের পেশা সামলে আমি কিন্তু আমার শখের জিনিসগুলো পূরণ করতে পারি। এইসব মন্তব্য করা মানে অন্যের মনকে আঘাত দেওয়া। একবার ভাবুন তো, যে মাটা এক সপ্তাহ অফিসে জরুরি কাজের জন্য বাচ্চাকে সময় দিতে পারেনি ঠিকমতো, অথবা যে মাটা দেশের জন্য লড়ছে সে 1 মাস বা 1 বছর বাচ্চাকে ঠিকমতো সময় দিতে পারেনি, তার মানসিক অবস্থাটা। তাই দয়া করে ভাইরাল হবার জন্য নিজের কোনো উটপাটাঙ্গা মন্তব্য ফেসবুক বা কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন না। পরিবারের সকলের খেয়াল রাখার পাশাপাশি আমি কিন্তু নিজের খেয়ালটাও রাখি। প্রথম ব্রেকটা আমি পাখিদের দিই, আর এটা ছিল আমার টিফিন। তো আমার টিফিন হয়ে গেছে রেডি। ননি যেহেতু এখন একটু বড় হয়ে গেছে, তাই চেষ্টা করি কম তেল মশলা এবং লঙ্কা ছাড়া আমরা রান্না করতে, যাতে আমরা সবাই কিন্তু একই রান্না খেতে পারি। তো এখন করব আমি সয়াবিন, আর এদিকে আমি বরবটি আলু ভাজছি। ননি বরবটি আলু খাবে না, ও সয়াবিন ডাল দিয়েই খাবে। তো আমি রান্না করব, কারণ আজকে যেতে হবে মার্কেটে। তো তোমাদের সঙ্গে এটাই শেয়ার করব যে আমি কিভাবে সব কিছু একসঙ্গে ব্যালেন্স করি। আজকে ননির স্কুল নেই, আজকে শনিবার, তাই আজকে কিন্তু স্কুল যাওয়াটা ছুটি। তো আমি এদিকে ভাত বসিয়েছি প্রেসার কুকারে, যাতে সময় এবং গ্যাস দুটোই সাশ্রয় হয়। আজ যেহেতু মার্কেট যাব, তাই আজ সকালে আর দোকানটা খোলা হয়নি। এখন যাচ্ছি আমরা মার্কেটে। আর এটি হচ্ছে আমাদের স্কুল, এখান থেকে আমি এইচএস পাস করেছি। স্কুল দেখলেই ছোটোবেলার কত স্মৃতি মনে পড়ে। বাচ্চারা কত সুন্দর ক্লাস করছে। এখন যাচ্ছি পোস্ট অফিসে, ওখানে কিছু কাজ আছে, সেই কাজটা শেষ করে আমরা মার্কেট যাব। আমাদের বাড়ি থেকে খানিকটা দূরেই পোস্ট অফিস। কাজ হয়ে গেছে, তো এখন চলো মার্কেটে যাই। আগে আমি বাসে করেই যেতাম, এখন বাইকে যাই, কারণ রিন্টুর এখন দোকান আছে, ওর দোকানের কিছু জিনিস আনা হয়ে যায় আর আমারও আনা হয়ে যায়। সেখানে দুজনের কিন্তু সময় সাশ্রয় হয়। আর এই রাস্তায় ধুলো দেখতে পাচ্ছ, বাইকে গেলে কিন্তু ধুলো খেতে খেতেই যেতে হয়। আমরা যারা বাইকে যাতায়াত করি তাদের কিন্তু সবসময় চোখ কান খুলে রাখতে হয়, নাহলে কখন কোন বিপদ কোত্থেকে এসে হাজির হবে আমরা কিন্তু বুঝতে পারবো না। রেড অ্যারোটা দেখো, তাহলে তোমরা কিন্তু ভালোভাবেই বুঝতে পারবে। খেয়াল করছিল জানি না, ওই গাড়িটায় রড নিয়ে যাচ্ছিল, রডটা বেরিয়ে গেছে, এই জন্য অ্যাক্সিডেন্টটা হয় পেছনে। তো যদি বুঝতে না পারো তো রাস্তার মধ্যে ব্যাস হয়ে গেল, খেল খতম। লম্বা জ্যাম, এই রাস্তায় জ্যাম হবে না সেটা আবার হতে পারে নাকি? আমরা যখনই মার্কেট যাই আমরা এই রাস্তাটাতেই যাই, কারণ এটাই সবথেকে শর্টকাট রাস্তা। তো অনেকেই বলে কলকাতায় নাকি গাছপালা নেই, তো দেখো আমাদের কলকাতায় কিন্তু প্রচুর গাছপালা আছে। এই রাস্তাটা এতটা সুন্দর, গরমকালে এত ছায়া থাকে কি বলবো। কলকাতার এমন কিছু কিছু জায়গা আছে যেগুলো দেখলে আমাদের পুরনো স্মৃতি মনে পড়ে যায়। তার মধ্যে অন্যতম হচ্ছে এই প্রিন্সেপ ঘাট। এখন সপ্তাহে 2 দিন এর পাশ দিয়ে যাওয়া হয়, কিন্তু একবারও এখানে আসা হয় না। এটা হচ্ছে একটা আফসোস। আর দেখতে পাচ্ছ এই বর্ষায় গাছগুলো কতটা সবুজ হয়ে গেছে, যেন প্রাণ ফিরে পেয়েছে। তো আমার এই রাস্তাটা ভীষণ ভালো লাগে, পাশে গঙ্গা। পৌঁছে গেছি মার্কেটে। আজ মার্কেটটা একটু ফাঁকা, নাহলে কিন্তু এই সময় এখানে বাইক নিয়ে যাওয়াটা একটু চাপের হয়ে যায়, বিশেষ করে এই ভ্যানদের, এনাদের ওপর দিয়ে কিন্তু কোনো জোর চলে না। তো বাইকটা আমরা পার করে চলে এসেছি। আজ কিন্তু গরমও বেশ পড়েছে, জানি না বৃষ্টি হবে কিনা। আর মার্কেটে এলে আমাদের এই খাবারটা অবশ্যই খাওয়া চাই, এই পকোড়া আর আলুর পকোড়া। যতই গরম হোক, যতই বর্ষা হোক, যতই শীত হোক, এটা তো হচ্ছে অল টাইম ফেভারিট। রিন্টুর হচ্ছে এই ডালের পকোড়া আর আম হচ্ছে আলুর পকোড়া।
তো আমরা মিলিয়ে ঝুলিয়ে খাই, আমার তো বেশ ভালো লাগে। তোমরা কারা কারা এইগুলো খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করো। তোমরা যখনই বড়বাজার আসবে দেখতে পাচ্ছ এই লোকেশনটা, এখানে কিন্তু দাদা সবসময় বসে, এরা থেকে কিন্তু পকোড়া খেও। এনে কিন্তু খুব ভালো পকোড়া বানায়। আর পকোড়া খেতে খেতে দেখি 259 আসছে। এটা যদি আমি বাসে যাওয়ার টাইমে হতো তাহলে কিন্তু পকোড়া নিয়ে আমি দৌড় মারতাম, কতক্ষণে বাস ধরবো। আর এখন খাবো আমরা হচ্ছে এই শরবত, এটা খেতে আমার বেশ ভালো লাগে। রিন্টু চিনি দিয়ে খায়, আমি চিনি ছাড়া খাই, আমার তো বেশ রিফ্রেশিং লাগে। আমি সবসময় বলি আমাকে চিনি দেবে না। তো এখানে একটা কাকু থাকে, কাকু আজকে নেই, ওনার বদলে ওনার ছেলে আছে, আমার তো বেশ ভালো লাগে। তো তোমরা কারা কারা এরকম খাও। আর আমাদের শপিং কমপ্লিট, আমরা দোকান দেখাতে পারলাম না। আর এই কাজটা এটা আমার বেশ ভালো লাগে, অনেকদিন ধরে খুঁজছি কিন্তু পাচ্ছি না। আর দেখতে পাচ্ছ এই মার্কেটটা, এটা হচ্ছে সিজন মার্কেট। যখন যে সিজন চলে তখন সেই সিজনে জিনিস পাওয়া যায়। হোলির সময় হোলির জিনিস, বাজির সময় বাজির জিনিস, আর এছাড়া অন্য সময় সব রকম জিনিস পাবে এখান থেকে, বই, খাতা, আয়না, পেন, পেন্সিল সব। তো হয়ে গেছে মার্কেটিং। তো বৃষ্টি আসতে শুরু করেছে, তাই রিন্টু বলছে তাড়াতাড়ি চলো, কারণ টিপটিপ করে বৃষ্টি পড়ছে, কারণ বেশি বৃষ্টি এলে ভিজে যাওয়ার চান্স থাকে। বাসলে চাপ থাকতো না, বাট বাইকে তো একটু চাপ আছে। দেখতে দেখতে বৃষ্টি চলেই এলো, আমরা কিন্তু অর্ধেক ভিজেও গেছি। কিন্তু এতটাই গরম ছিল যে বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে রাস্তা শুকিয়ে যাচ্ছে। তোমাদের একটা জিনিস দেখাই, দেখো এখান থেকে কিন্তু দুখানা ব্রিজ ভালোভাবেই দেখা যায়। এখন যেহেতু বৃষ্টি পড়ছে তাই হালকা হালকা দেখা যাচ্ছে। দেখতে দেখতে কিন্তু খুব জোরে বৃষ্টি চলে এলো, তাই কোনো ক্রমে আমরা এক জায়গায় দাঁড়িয়েছি, যাওয়ার একদম উপায় নেই, এত বৃষ্টি। বৃষ্টি আসছে, আমার জন্য চিন্তা নাই, চিন্তা হচ্ছে জিনিসপত্রের জন্য, ওটা ভিজে গেছে একদম শেষ, খুব জোরে পড়ছে। থামুক তারপরে বাড়ি যাবো। আমরা দাঁড়িয়েছিলাম হাই রোডে, প্রচুর বৃষ্টি হচ্ছিলো, প্রচুর। ওখান থেকে জাস্ট মানে একটুখানি এসছি, প্রায় 500 মিটারও হবে না। আর তারপরে আকাশ পুরো পরিষ্কার, এখানে তো বৃষ্টি হয়ে গেছে, আকাশ পুরো ফাঁকা, আর পুরো দেখো ভিজে গেছি, আমরা পুরো ভিজে গেছি। তো দেখা যাবে আকাশটা কেমন পরিষ্কার। এই দেখো আকাশ পুরো পরিষ্কার, মানে কোনো মানে হয় এমন বৃষ্টির। দেখো যদিও একটু বৃষ্টি থেমেছিল, কিন্তু তারপর যখন একটু এগিয়ে আসি দেখি আবার সেই বৃষ্টি, তাই আমরা দাঁড়ালাম না, পুরোটা কিন্তু ভিজতে ভিজতেই বাড়ি এলাম। তো আমরা এতক্ষণ পর তো পৌঁছে গেছি আমরা বাড়িতে। আর দেখো এখানেও প্রচুর বৃষ্টি হয়েছে, রাস্তায় জল ভর্তি, আকাশটা একটু পরিষ্কার। তো ঘরে যাই আগে। সন্ধ্যেবেলা ননির ইচ্ছে হলো একটু মিষ্টি চাউমিন খাবে। ও সিমইটা ঠিক বলতে পারে না, ওইটাকে মিষ্টি চাউমিন বলে। তো আমি এটা বসিয়ে দিয়েছি, এখানে সিমইটাকে ঘিতে ভেজে দুধটা গরম হলে তার মধ্যে দিয়ে দেবো। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার সারাদিনের জার্নি। তো তোমরাই বলো, আমরা কি চাইলে সব কিছু একসঙ্গে ব্যালেন্স করতে পারি না? পারি তো, আমি কেন, তোমরা সবাই পারো। তো যারা যারা করে তাদের সবাইকে আমার অনেক অনেক শ্রদ্ধা, অনেক অনেক ভালোবাসা। তো দেখো আমি কিন্তু চিনি দিয়ে করবো না, গুড় দিয়ে করব, কারণ যেহেতু বাবা খাবে, সবাই খাবে, আর বাবা যেহেতু সুগার, তাই আমরা চিনিটা তেমনটা ইউজ করি না। তো দুধটা ফুটে গেলে তারপরে আমি কাজু কিশমিশ দিয়ে দেবো, কিশমিশটা এখন নয় পরে দেবো। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগে লাইক কমেন্ট করো। টাটা।